অতি চমৎকার, অনেক সুন্দর। অনেক সুন্দর করে গান করলেন আমার জালাল বাজান, খুবই ভালো লাগলো। তো কর্তা পক্ষ থেকে দুটি পালার আদেশ এসেছে, একটি হলো গুরু আর একটি হলো শিষ্য। তো আজকে গরুর পালা যিনি থাকবেন আমার বাজান জালাল সরকার, এবং আমি অধম, আমাকে দেওয়া হয়েছে শিষ্যের পালায়। তো জানি না কি শিখেছি, কি গাইব, তবুও চেষ্টা করব। যদি আমার জন্য আপনারা সবাই দোয়া করেন, হয়তো দু চারটি কথা, দু চারটি গান আপনাদের মাঝে গাইতে পারবো। এই পালা গুরু শিষ্য বলেন, গুরু ভক্ত বলেন, শরীয়ত মারফত, নারী পুরুষ যেটাই বলেন না কেন, সব থেকে যে বড় পালাটা সেটা হলো আসা এবং যাওয়ার পালা। এসেছি একটা পর্ব শেষ, চলে যেতে হবে, আরেকটি পর্ব আছে। জানি না কে কখন চলে যায়, তো এই মরণের কথা যেন সকলেরই স্মরণ থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। তো যেহেতু পালা দিয়েছে, আমি চেষ্টা করব যদি আমার জন্য দোয়া করে হয়তো দু চারটি কথা বলতে পারবো, কারণ আমি যদি কিছু না নিয়ে কিছু যদি না বলি আমার বাজাতে, তাহলে তো সে আর দাঁড়াতে পারবো না। সেদিকে লক্ষ্য করে আমার দয়ালের কাছে কিছু জানার বাসনা থাকবে। আশা করি আজকে আমার দয়া আমাকে নৈরাশ করবে না। তো পালায় যাওয়ার আগে আমি আবার গুরুজিকে ভক্তি দিয়ে আমার আসলে কাজ শুরু করবো। ধন্যবাদ। তো যাক, যেহেতু রাত্র মোটামুটি অনেক হয়ে গেছে, বেশি কথা বলবো না। তো আমার আসলে কাজ শুরু করছি। তো আমরা যে কোনো কাজ করার আগে সবাই কিন্তু বিসমিল্লাহ বলি। সারা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় এবং বিসমিল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, বিসমিল্লাহর ওজনটাই বেশি হবে। তো সেই দিকে লক্ষ্য করে প্রথমে বিসমিল্লাহ দিয়ে শুরু করব। আর আপনাদের যে দুই চারটা কথা বইলা গান দিয়া সান্ত্বনা দিব, সেটা আমি পারবো না, কারণ আপনারা এগুলো শুনতে শুনতে আপনারা নিজেরাই গান হয়ে গেছেন। কিন্তু আমার মতো যারা আছে বুঝে না, তাদের জন্যই গাওয়া। তো সবাই একটু লক্ষ্য করে শুনবেন। ধন্যবাদ সবাইকে। আমি মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা
ছিল এখন কোথায় তাই আমারে বলো ওরে বাজান বিসমিল্লাহ যে কোথায় ছিল এখন কোথায় তাই আমারে বলো জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া বিসমিল্লাহ মহাজন আজকে আমি যে গান গাইতেছি আমি নিজে বুঝতেছি না আপনারা বুঝতেছেন কিনা জানি না আমি মনের মতো মানুষ পাই না তাই কাউরে জিজ্ঞাসা করি না আজকে দয়াল পাইছি মনের মতো বলো দয়াল বিসমিল্লাহর মান কত এই যে বিসমিল্লাহ এই বিসমিল্লাহটা কি হওয়ার বস্তু নাকি দেখার বস্তু না পড়ার বস্তু না খাওয়ার বস্তু এটা আমার দয়ালের কাছে জানার বাসনা দয়াল একটু বলবেন বিসমিল্লাহতে আছে কি ধন এই পৃথিবীর চাইতে ওজন সেই কথাটা আমায় খুলে বলো এইসব কথা জানার বাসনা আমার এবং চিত কইরো না জিজ্ঞাসা করছি হয়ে আমি নত বাজার এই বিসমিল্লাহতে এমন কি ধন আছে এই বিসমিল্লাহটা কি যে পৃথিবী থেকে চাইতে অনেক ওজন এবং এই বিসমিল্লাহ সর্বপ্রথম কোথায় ছিল এবং কে এনে কারে দিল এবং বর্তমান কোথায় আছে এটা আপনার কাছে আমার জানার বাসনা আপনার কাছে এমনিতে কোনো মৌখিক প্রশ্ন রাখবো না যা জিজ্ঞাসা করার যা জানার বাসনা গান থেকে জানবো গান থেকে শুনবো তো আশা করি আজকে আমার দয়াল আমাকে নৈরাশ করবে না কারণ গানের প্রথমেই তো আছে যে মনের মতো মানুষ পাই না আজকে দয়াল পাইছি মনের মতো আজকে দয়ালটা মনের মতোই পাইছি তা আশা করি আমার দয়ালের কাছে আমি যা জানতে চাইবো যা জিজ্ঞাসা রাখবো আমার দয়াল আমাকে নৈরাশ করবে না
তো আশা করি আমার দয়াল সুন্দর করে বুঝিয়ে দিবে। আরেকটা কথা, এই যে গানের লাস্টের কলিতে যে বললাম, আমি না জানিয়া বিসমিল্লার গুণ হারাইলাম একুল সেকুল, সাধন ভজন হইল না আমার, সাধক শুনিল কয় তার পায়ে ধরি, মন যাহা চাই জিজ্ঞাসা করি, সেই বিসমিল্লার হরফ আছে কত? সেই বিসমিল্লার হরফ তো 19টা আছে, তো আমরা জানি। কিন্তু বাজান এই বিসমিল্লাহ লিখতে আলিফ কতবার ব্যবহার হয়েছে, লাম কতবার, মিম কতবার, এবং এই বিসমিল্লাহর ফজিলতটা কি, এটা একটু কই। আপনার কাছে এটা জানার বাসনা বলবেন, তার একটি গান দেখে বসে যাব, তারপর দেখি আমার দয়াল কি বলে। ধন্যবাদ। আমি ডাকি তোমারে, কি মায়া লাগাইলি রইতে পারে না ঘরে, কি মায়া লাগাইলি রইতে পারে না ঘরে, আমার
টাকা দিয়ে সম্মান করেছেন, আশা করি টাকাটি সাদা দিয়ে দেবেন। তো যাক, এই ডেকোরেটের মালিক হুমায়ুন বাজান 100 টাকা দিয়ে দোয়া করেছে। সালাম শ্রদ্ধা রইল, ধন্যবাদ সবাইকে। আসলে গ্রামে গান করি, এটা আমার জন্য ভালো লাগে। দরদি এই যে ভায়োলিনটা বাজানটা অনেক কষ্ট করে শিখছিলাম। ইচ্ছা ছিল যে আজকে গান না গাইতে পারলো, ভায়োলিন বাজানটা আমার গ্রামের লোকে দেখাবো। এরা যেন বলতে পারে যে আমাদের গ্রামের ছেলে মোটামুটি ভায়োলিনটা বাজাইতে জানে। আসলে সাউন্ডের জন্য আমি পারলাম না। মিউজিকটা আনছি জয়দ আলীকে, ইচ্ছা করলে শরীফ চাচার ডুল বাজাতাম বা আমিনুর বাড়ি দিয়ে, আমি আনি নেই। এই বেড়ার বেতন 2200 টাকা, জুরি বাজাইতেছে ওনার বেতন কিন্তু 2000 টাকা। তাইলে এনে যদি বাইক না বেচার হয় না, তুমি যদি বাজাও তাহলে ওই বেড়া বেতন কি কম নিব? তাহলে আমি কিন্তু ইচ্ছা করলে আমি গ্রামের ফুলান দিয়া শুধু এই তুহারি ডাইনা মিমরাইনাম কিন্তু গান গাইতে পারতাম। আমি কিছু কিছু জুরি মাস্টার গানের এনে কথা জানো, ওনারা কি করে রাত্রি 10টা 12টা বাজলে কয় কি উস্তাদ ঢুল দেন, আমি বাজাই। ওরা আমি ডাইরেক্ট না কই জীবন আমার গানে আবি না। জুরি ভালো করে টুকে না উস্তাদ ঢুল না তুমি একটু টুকাই বাজাই। তাহলে মামা রাগ করো না, তুমি হেরে দাও, এরকম টেয়া দেনছি, এগুলো আমার দরকার। তোমরা শিখো, শিখার পরে তোমরা গৌরব, তোমরা এমন একদিন বাজাইবে ভালো লাগবো আনকমান। যেমন আজকে দুহারে কিন্তু আমার মেয়েদের করলে করাতে পারতাম, আমি করাই না। কেন করাই না? এই কারণে যে আমি কয়েকদিন পরে বা 2 থেকে 3 বছরের ভিতরে আমি বাউল বানিয়ে স্টেজে দাঁড়া করবো। যে কোনো পালা মুখ দেখে নাম বলবে যে এই পালাটা করো, ওই পালা আমার মেয়ে না করবে না। আমি ওনাকে করাইতেছি না স্টেজে, আমার দরকার আমি পরিপূর্ণ না করে স্টেজে দাঁড়া করবো না। কিছু কিছু ছাত্র আছে আমার, আমি কিন্তু নিজেই ছাত্র হতে পারি নাই। ওই যে আমার পাগল জানো অনেক ছাত্র না করেছি, তোর আমার নামই ঘুষ নেই, তোকে তো হইব না, তোর আমার নাম ঘুষ নেই দরকার। এতে যদি তাদের রাগ হয়ে যদি ভালো করে তাহলে আমার জন্য ভালো। সৈয়দ কালু শাহ তার জীবনী শুনলে চোখে জল আসে। বলছিলেন কালু শাহরে লাখো মুরিদের গুরু ছিলেন সৈয়দ শাহ। সৈয়দ শাহ বলছিলেন যে এখানে কি কেউ আছো আমাকে তরমুজ খাওয়াইবা? বর্ষাকালে বাবা তরমুজ থাকে না। তখন সমস্ত ভক্তরা বলছিলেন দয়াল এখন তো তরমুজের সিজন না, পাওয়া যায় না।
কালুসা বলছিলেন আমার দয়াল যেহেতু খাইতে চাইছে এটা যে কোনো জায়গায় এটা আছে, নয়তো আমার দয়াল চাইতেন না, আছে বিদায় চাইছে। এই সৈয়দ শাহ দরদি জিনিসগুলো কিন্তু বুঝতে হয়। এই সৈয়দ শাহ যে গ্লাসে পানি খাইতেন কালুসাকে ওটাই খাওয়াইতেন, যে প্লেটে খাবার খাইতেন ওটার মধ্যে কালুসাকে খাওয়াইতেন। হান্দার বংশটা সমস্ত বংশের নিচু বংশ। তখন ভক্তরা বলতো একটা হান্দারের ছেলে তাকে নিয়ে একই প্লেটে খাবার খায়, একই গ্লাসে পানি খায়, এটা আমরা মানতে পারি না। সেই কালুসা অনেক কথা এত শ্রম দিয়ে এত কষ্ট করে সেই কালুসা তরমুজ এনেছিলেন। আজকে একটা ভক্তকে আপনি বলে বাবা এক সিগারেট নিয়ে আয়, ও কিছু দূর যায় ঘুরে আইব, দয়াল মনে টিহা দিব না, ঠিক না বাবা? কিছু দূর যায় ঘুরে আইব, দয়াল মনে টিহাই দিব না। আর ভক্ত না, আর ভক্ত নামের কলঙ্ক। পাগল যে প্রশ্ন মতো গানটা করেছে, গানটা যত গান আছে সমস্ত গানের উপরে আবার কেউ বলবে যে নিচ থেকে শুরু করছে, বোঝার মধ্যে যার ভুল আছে সে নিচেই বলবে। তিন পাটে বিসমিল্লাহ করা, হাত মুখ লিঙ্গ দ্বারা হেফাজত করিল যারা বিসমিল্লাহর মহাজন হয় তারা। হাতে 6 মুখে 6, নাবির তলদেশে হয় 7, কত হলো 6 6 12 আর 7 তাই না? আবু জাবি থিওরি ওটা কি গেলেন নামই জানে না। 7 8 6 যদি কেউ কোনো চিঠির উপরে লেখে আমরা ভাবি যে নিশ্চয় বিসমিল্লাহির রহমানির রহিম লিখছে, তাই না? 786 এটাও না, আবু জাবি থিওরি দিয়ে কখন বিসমিল্লাহর ওজন হবে না, থিওরিটা আলাদা। বিসমিল্লাহর ওজনটা তুমি লিখে নাও 74 আপনার হাতের 3.5 হাত লম্বা বুনি, পাশেও 3.5 হাত লম্বা, করেছে 3.5 হাত, 74 বিসমিল্লাহর ওজন। চতুর্দিক মুখের 6, মুখকে কখনো মিথ্যা কথা বলা যাবে না, অসৎ কথা বলা যাবে না, অসৎ খাবার খাওয়া যাবে না, এভাবে 6টি। হাতের 6, কুপথে যেন হাত জানা চলে, অসৎ জিনিস যেন আর হাতটা দিয়ে না করা হয়, অসৎ পথে টাকা যেন না কামাই করা হয়, অসৎ পথে যেন না ভাঙা হয়। নাবির তলদেশে 7, বিসমিল্লাহকে যেন ধ্বংস না করা হয়, যার মাল তাকে যেন পৌঁছে দেওয়া হয়, দরদি হস্ত মৈথন্য যেন না করা হয়, এইভাবে হয়। হেফাজত যারা করে তারা হয় বিসমিল্লাহর মহাজন, তারা মুখ দিয়ে যেটা বলে ওটাই হবে। আজ পর্যন্ত মুখ দিয়ে যেটা বলবে ওটাই হবে যদি এই 19-এর করণ কোন ব্যক্তি করে থাকে, জান্নাতে যাওয়ার ফয়সালাটা ওইভাবে হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা হরফ লাগে না, 19টা হরফ লাগে না, হরফ লাগে 7টি। 7টি হরফ যাই না নাও ঘুরিয়ে ফিরিয়ে 19 বার। কি কি? বে, সিন, মিম, লাম, হে, রা, নুন।
ঘুরিয়া ফিরিয়া 19 বার যদি কোনো ব্যক্তি ঘুরাইতে পারে জীবনে গান গাবো না। হরফ হয় 7টি, তাহলে 7 কি? 7 হয় জাত, তাই না? 7 হয় জাত, আর 5 কি বুঝতে হবে। জাত সে বাক্তের ঘূর্ণি পাকে পড়িয়া এই ভূমণ্ডলে আসা হয়, যেটা হয় গুলবর্ণ, মানুষটা হয় গুলবর্ণ, তাই না? কিন্তু লম্বা না, মানুষ কিন্তু লম্বা না, চ্যাপ্টা না, গুলবর্ণ। পৃথিবীটাও গুলবর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করে চাইছো, আশার গানি গান। তুমি চাইলা যখন আশা করে, তোমার দয়াল দিবে দয়া করে, দিবে কিছু বিসমিল্লাহর ইশারা মন ভোমর। এই বিসমিল্লাহ হয় সকল কিছুর ঘোরা। চাইলে যখন আশা করে দয়া দিবে দয়া করে, চাইলে যখন আশা করে দয়া দিবে দয়া করে, দিবে কিছু বিসমিল্লাহর ইশারা মন ভোমরা। বিসমিল্লাহ সকল কিছুর ঘোরা, বিসমিল্লাহ হয় সকল কিছুর ঘোরা মন ভোমরা। বিসমিল্লাহ হয় সকল কিছুর ঘোরা, বিসমিল্লাহ হয় সকল কিছুর ঘোরা মন ভোমরা। বিসমিল্লাহ হয় সকল কিছুর ঘোরা। বিসমিল্লাহ ধাতু হয়